দেশে রাজনৈতিক স্থিতিশীলতা না ফিরলে আগামী 2 মৌসুমেই মোট পোশাক রপ্তানি প্রায় 40% হারাতে পারে বাংলাদেশ। আর 2 বছরে এটি পৌঁছতে পারে তলানিতে, এমন আশঙ্কা করছে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন। আর গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএ বলছে, আশুলিয়া আন্দোলনেরই মধ্যে প্রায় $6 বিলিয়ন ক্রয়াদেশ হারিয়েছে বাংলাদেশ। জাহিদুল ইসলামের প্রতিবেদন। আশুলিয়া এবং গাজীপুর কেন্দ্রিক গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে। টানা কয়েকদিন বন্ধ থাকার পর বেশিরভাগ গার্মেন্টস খুলেছে, শ্রমিকরাও কাজে ফিরেছেন। এই গার্মেন্টস মালিক বলছেন, রাজনৈতিক পট পরিবর্তন এবং শ্রমিক আন্দোলনের জেরে ক্রেতারা বাংলাদেশ সফর কমিয়েছেন। অন্যদিকে কারখানা খোলা এবং ঠিক সময়ে পুনরপ্তানি নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। সাধারণত বায়াররা 4-5 দিন লেট হইলেই মালে কনসিকুয়েন্স দেয়, সেখানে প্রায় 1 মাসের মতো লেট। আমরা বুঝতেছি না যে এই জায়গাটাতে আমাদের সলিউশনটা কোথায় যায় শেষ পর্যন্ত ঠেকবে যেভাবে। আর এখনও আমরা জানি না, আজকে প্রায় মাসখানেকের মতো হয়ে গেছে, 20-22 দিন এই আনরেস্ট চলতেছে। এখন আমরা জানি না যে এটা শেষ কোথায় থেকে আমরা আবার শুরু করতে পারবো। বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন বলছে, এসব কারণে 40% ক্রেতাই বাংলাদেশ সফর বাতিল করেছেন এবং আগামী 2 মৌসুমে 40% ক্রয়াদেশ হারানোর আশঙ্কা আছে। প্রত্যেকটা জিনিস মিলিয়ে বায়ারদের কনফিডেন্সের মাত্রা অনেকটাই কমে গেছে। ইভেন দো যেসব বায়ার আপনার অক্টোবর-নভেম্বরে অর্ডারের প্লেস করার চিন্তা করেছিল এবং ভিজিট ছিল, সবাই ভিজিট ক্যান্সেল করেছে। ওরা বলছে যে আমরা যদি যাওয়ার পরে যদি স্টাক হয়ে যাই হোটেলে, অথবা তুমি যদি ফ্যাক্টরিতে আমরা ভিজিট না যেতে পারি, তাইলে আমার এই ভিজিটের কোনো আসলে অর্থ নাই। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ বলছে, এরই মধ্যে বাংলাদেশ থেকে $6 বিলিয়ন ক্রয়াদেশ হাতছাড়া হয়েছে। বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞায় ক্রেতারাও সফর বাতিল করেছেন। এই সামারে আমি টোটাল $20 বিলিয়ন রপ্তানি করব, তাইলে এই সামারের অন্তত মানে আমি যদি 30%ও ধরি, তাও তো 6 বিলিয়ন নাই আমার। কয়েকটা দেশের কিন্তু নাগরিকদেরকে বাংলাদেশে এই সময় ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। সেই জায়গাটা আমরা মনে করি সরকারের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সেই জায়গাটা ক্লিয়ার করা দরকার। বর্তমানে আশুলিয়া এবং সাভারের শ্রম আন্দোলন কিছুটা কমলেও গার্মেন্টসগুলো চলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায়। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।